নমস্কার, দৃষ্টিকোণে সকলকে স্বাগত। জুলাই এবং আগস্ট মাসে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রতিষ্ঠা পায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নির্বাচিত হয়ে আসার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ধীরে ধীরে তলানিতে ঠেকেছে। চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বেড়েই চলেছে। 26 থেকে 29 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ভারতের 7 সিস্টার সম্পর্কে একটি মন্তব্য করেন, যেখানে তিনি কিনা বলেন 7 সিস্টার হলো একটি লকড রিজিয়া এবং ঢাকাই হলো এর একমাত্র গার্জিয়া। এবং চীনের প্রধানমন্ত্রীকে আহ্বান করেন যে তারা যেন শিলিগুড়ি করিডোরের অপোজিটে বাংলাদেশ প্রান্তে লালমনি করিডোরে তারা কোনো রকমভাবে স্থাপনা এবং নিয়ন্ত্রণ করতে পারে, যাতে করে কিনা অন্যান্য দেশে পণ্য রপ্তানিতে তাদের সুবিধা হয়। এই আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার জানায় এবং এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার এর তীব্র নিন্দা করে বাংলাদেশের সঙ্গে 2020 সালে হওয়া ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে এবং তার পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতবর্ষ থেকে সুতো আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। এই যে ভারতবর্ষের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল এবং বাংলাদেশে সুতো আমদানিতে নিষেধাজ্ঞা, এর ফলে কারা কি পরিমাণে ক্ষতি সাধন হচ্ছে চলুন আজকের ভিডিওতে অ্যানালিসিস করা যাক। তো প্রথমেই আমরা কথা বলবো ট্রান্সশিপমেন্ট চুক্তি নিয়ে। ট্রান্সশিপমেন্ট চুক্তি 2020 সালে হয়েছিল, যে চুক্তি অনুযায়ী বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতীয় নৌবন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে বিদেশের পণ্য রপ্তানি করতে পারে এবং 2024-এ ডেটা অনুযায়ী বাংলাদেশের ব্যবসায়ীরা প্রায় 34,909 মেট্রিক টন পণ্য ভারতের বিমানবন্দর এবং নৌবন্দর ব্যবহার করে বিদেশে রপ্তানি করেছে এবং যার অর্থমূল্য প্রায় $462 মিলিয়ন কাছাকাছি। এবং এর মধ্যে 624টা কোম্পানি তারা এই পণ্য বিদেশে রপ্তানি করেছেন। এই 624টা কোম্পানির মধ্যে 604টি কোম্পানি হলো গার্মেন্টস রিলেটেড, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস। এক্ষেত্রে বলে রাখা যাক, বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ। প্রায় $42,600 মিলিয়ন অর্থমূল্যের গার্মেন্টস বাংলাদেশ রপ্তানি করে থাকে। ভারতীয় বিমানবন্দর এবং নৌবন্দর ইউজ করলে বাংলাদেশে পার কেজিতে প্রায় $1 করে এতদিন পর্যন্ত সেভ হতো, কিন্তু এখন থেকে এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ফলে তাদের কিন্তু বাংলাদেশের বিমানবন্দর ইউজ করে বিদেশে পণ্য রপ্তানি করতে হবে, যাতে করে কিনা প্রায় 740টার ওপরে কার্গো ফ্লাইট এক্সট্রা লাগবে। শুধু তাই নয়, বাংলাদেশের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন প্রায় 2000 কোটি টাকার ওপরে খরচ বেশি হবে। কিন্তু আমরা একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করেছি, যেখানে প্রায় 44,000 মেট্রিক টন যদি একটি অর্থবর্ষে পণ্য ভারতবর্ষের বন্দর ইউজ করে রপ্তানি হয়ে থাকে, তাহলে $1 করেও যদি সেভ করতে পারে প্রায় 3,500 কোটি টাকা মতো বাংলাদেশ কিন্তু সেভ করতে পারত। এখন থেকে সেই কস্ট বেশি লাগবে এবং এর পরিপ্রেক্ষিতে ভারত সরকারের যে সুতো আমদানি করত ভারত থেকে বাংলাদেশ, সেই সুতো আমদানিতে বাংলাদেশ নিষেধাজ্ঞা জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক এর ফলে ভারতের কি পরিমাণ ক্ষতি হতে পারে। ভারতবর্ষ প্রায় 2024-এ $3.57 বিলিয়ন সুতো এবং কটন বিদেশে রপ্তানি করেছে। এর মধ্যে 45% সুতো এবং কটন বাংলাদেশে রপ্তানি করেছে। $1.59 বিলিয়ন সুতো এবং তুলো বাংলাদেশে রপ্তানি করেছে এবং প্রায় $85 মিলিয়ন ম্যানমেড ফাইবার বাংলাদেশকে ভারতবর্ষ রপ্তানি করেছে, যার অর্থমূল্য প্রায় 24 থেকে 25,000 কোটি টাকার মতো। অর্থাৎ এখন থেকে বাংলাদেশ নিষেধাজ্ঞা জারি করার ফলে ভারতবর্ষে প্রায় 24 থেকে 25,000 কোটি টাকা ক্ষতি সাধন হবে এবং বাংলাদেশ প্রায় 12.15 লক্ষ টন
সুতো এবং তুলো বিদেশ থেকে আমদানি করে থাকে, যার মধ্যে থেকে 95% সুতো এবং তুলো ভারত থেকে আমদানি করত। কারণ ভারতবর্ষ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে কোয়ালিটি সুতো এবং তুলোর বাজার। এখন থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের সুতো এবং তুলো সে দেশের বাজার থেকে কিনতে হবে অথবা বিদেশ থেকে আমদানি করতে হবে। যদি সে দেশের বাজার থেকে কিনতে হয় তাহলে কিন্তু তাদের 20 থেকে 25% কস্ট বৃদ্ধি পাবে। অর্থাৎ এই সুতো নিষেধাজ্ঞায় বাংলাদেশের ব্যবসায়ীদেরও কিন্তু ক্ষতি সাধন হলো। কিন্তু আরেকটা দিকে ভালো হলো, যেটা কিনা বাংলাদেশের লোকাল মার্কেট সুতো এবং তুলোর মার্কেট তার কিন্তু গ্রোথ হবে। বাংলাদেশের সুতো এবং তুলোর মার্কেট 2024 সালে প্রায় 34% গ্রোথ এসেছে এবং প্রায় বিগত 5 বছরে ভারতের রপ্তানি করা সুতো এবং তুলো 25% হারে বৃদ্ধি পেয়েছে। ভারতবর্ষের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশ একটি ভীষণ সম্ভাবনাময় দেশ সুতো এবং তুলো রপ্তানির জন্য। ভারতীয় ব্যবসায়ীদের এখন এই 45% সুতো এবং তুলোর মার্কেট কিন্তু অন্য বিদেশের কোনো দেশকে খুঁজতে হবে। অর্থাৎ ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হলো। এবং এই যে মোহাম্মদ ইউনূসের লাগাম ছাড়া বক্তব্যের জন্যে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশের ব্যবসায়ীরা, যাদের কিন্তু সুতো এবং তুলোতে কস্ট বেড়ে যাবে। একই সঙ্গে ভারতের নৌবন্দর এবং বিমানবন্দর ব্যবহার না করতে পারার জন্যে তাদের কিন্তু কস্ট অনেকটাই বেড়ে যাবে, যার ফলে তাদের রপ্তানি কিন্তু এখন বহুমূল্য হলো এবং যার ফলে ভারতের জন্য একটি সম্ভাবনা খুলতে পারে। ভারত কিনা পৃথিবীর মধ্যে 4র্থ বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ। এখন যখন বিদেশি কোম্পানিগুলো যারা এবং প্রিমার্কের মতো ব্র্যান্ডগুলো তারা বাংলাদেশ থেকে জামা কাপড় আমদানি করে থাকে, তাদের যদি কস্ট বেড়ে যায় তারা অন্য অল্টারনেটিভ মার্কেট খুঁজতে চাইবে এবং সেক্ষেত্রে ভারতের কিছুটা লাভবান হতে পারে। আপনারা কমেন্ট করে জানান আলটিমেটলি কে বেশি ক্ষতিগ্রস্ত হলো। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি তথ্যমূলক মনে হলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।